আমার নাম নুরজামান। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। আমার বাবা মার মাথার সমস্যার জন্য আমি বাদাম বিক্রি করি। আমি বাড়ির জন্য যদি একদিন যদি বাদাম বেচা না করি তাহলে না খেয়ে থাকতে হয়। গায়ে স্কুলের ইউনিফর্ম, কাছে বইয়ের ব্যাগ আর সহপাঠীদের হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল 12 বছরের কিশোর নুরুজ্জামানের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার কাঁধে বইয়ের ব্যাগ নয়, এক ঝুড়ি বাদাম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই নুরুজ্জামান প্রতিদিন জীবিকার সন্ধানে বের হন। কারণ তার এক ঝুড়ি বাদাম বিক্রির টাকার ওপরেই ঘুরছে একটি পরিবারের পুরো জীবনচক্র। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের এই কিশোরের প্রতিদিন শুরু হয় এক অসম লড়াই দিয়ে। তার বাবা আব্দুস সালাম জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, আর মা নূরজাহান মানসিক ভারসাম্যহীন। সংসারের উপার্জন করার মতো সক্ষম কেউ নেই। তাই এই অল্প বয়সেই নুরুজ্জামান হয়ে উঠেছে পরিবারের একমাত্র ভরসা, একমাত্র আশার আলো। নামুল নুরুজ্জামান। তার আর্থিক সংকটতাপূর্ণ বলতে একেবারেই সংকট। তার পরিবারে হাল ধরার মতো যে কেউ আছে এরকমও নাই। ওর বাপটা মানে পাগলের মতন আর কি, কথাবার্তা মানে বুঝে না, বুঝে পাইছেন যায় যেটাই বুঝাবে সেটাই বুঝিবে। হ্যাঁ, তখন ওই যে মাছেটে চায়ে খুঁজি ভিক্ষা টিক্ষা করে খায়, ওই যার ফলে ওই ছেলেটা আর কি বাদাম টাদাম বিক্রি করে খায়। প্রতিদিন সকালে স্থানীয় বাজার থেকে কাঁচা বাদাম কিনে আনে সে। দাদির হাতে ভাজা সেই বাদাম ঝুড়ি ভর্তি বোঝা কাঁধে তুলে পাড়ি জমায় পৌর শহরের অলিতে গলিতে। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম শেষে তার লাভ হয় মাত্র 150 থেকে 200 টাকা। এই সামান্য আয়েই জোটে পরিবারের দুমুঠে অন্ন আর অসুস্থ মা বাবার ওষুধ। নুরুজ্জামানের বয়সী শিশুরা যখন ক্লাসরুমে বর্ণমালার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, ঠিক তখন দারিদ্র্যের অন্ধকারে নিজের স্বপ্ন বিসর্জন দিচ্ছে এই কিশোর। আমাদের দেশের আর্থিক অবস্থা খুব নাজুক অবস্থা। গোটা বিশ্বে আমাদের দেশটা উন্নয়নশীল বললেও আসলে উন্নত দেশ একটা। তার প্রধান পরিচয় হচ্ছে এই সমস্ত ছেলেরা এখন লেখাপড়ার জীবন, তাদের এই সময়টা তার ফুটন্ত গোলাপের মতো। তার গোলাপ ফুল হয়ে সুবাস ছড়াবে লেখাপড়ার মাধ্যমে। স্কুলে যাবে, স্কুলমুখী হবে, জ্ঞান অর্জন করবে, সংসারের একদিন বোঝা টানবে, দেশের কাজে লাগবে। কিন্তু এই সমস্ত আমাদের দেশের এমন অবস্থা, এই সমস্ত ফুলের মতো কলি ছেলেরা এখন জীবিকার নির্বাহে সংসারের দায়ে নিজের জীবনটাকে নষ্ট করার পথে চলে গিয়ে টাকার পিছনে ছুটে চলেছে। নুরজামালের বাবা মা আসলে মানসিক ভারসাম্যহীন, যার কারণে এই ছোট্ট বয়সেই তার উপর অনেক দায়িত্ব উঠে এসেছে। তাকে এই বয়সেই বাজারে রাস্তাঘাটে বাদাম বিক্রি করে তার পরিবারকে চালাতে হয়। তার ছোট বোন আছে। তো এইসব দিক থেকে লক্ষ্য করলে আমাদের সকলের উচিত যে তাদের আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসা। যে বয়সে ডানা মেলে ওড়ার কথা, সেই বয়সেই নির্মম বাস্তবতার জাতাকলে পিষ্ট হচ্ছে নুরুজ্জামান। দারিদ্র্যের ভারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একটি কিশোরের অমলিন শৈশব। সামাজিকভাবে বিত্তবান মানুষ কিংবা সরকার যদি এই শিশুটির পাশে দাঁড়ায়, তবে হয়তো অন্ধকার ভেদ করে আলোর মুখ দেখবে নুরুজ্জামানের পরিবার। বাঁচবে একটি শৈশব, আর তাতেই সমৃদ্ধ হবে আমাদের সমাজ। রনি ইসলাম, নিউজ ডেস্ক, ভয়েস অব দিনাজপুর।